রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15 আগস্ট আয়োজিত 36 জুলাই মুক্তির উৎসব কনসার্টে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেলের। তবে অনুষ্ঠানের আগের রাতে হঠাৎ করেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কনসার্ট বাতিলের ঘোষণা দেয় তারা। আর্টসেলের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন আয়োজক ও শিক্ষার্থীরা। প্রধান আয়োজক ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার কনসার্ট বাতিলের ঘটনায় ক্ষোভ জানিয়ে বলেছেন, তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ কারণে ক্ষতিপূরণ সহ টাকা ফেরতের দাবিতে তিনি আর্টসেলকে 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কালচারাল ফ্যাসিস্ট লিংকন আর্টসেলের আজকের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, ক্ষতিপূরণ সহ টাকা ফেরত পাঠাতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে ক্ষমা চাইতে হবে। তিনি আরও জানিয়েছেন, 14,50,000 টাকার ক্ষতিপূরণের একটি তালিকা তৈরি করা হয়েছে। এটি না দেওয়া হলে কোন আইনে মামলা করা হবে তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি আর্টসেলের কানাডা সফর বাতিলের দাবিও তোলা হবে। তিনি অভিযোগ করেন, আর্টসেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইমেইলের জবাব দিয়েছে এবং তাদের সঙ্গে যোগ সাজসের কারণে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে। এ বিষয়ে সালাউদ্দিন আম্মার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা মঞ্চ, ডেকোরেশন সহ সব আয়োজন সম্পন্ন করেছিলাম, কিন্তু হঠাৎ আর্টসেল ফেসবুকে পোস্ট দিয়ে জানালো অনিবার্য কারণে তারা কনসার্টে অংশ নেবে না। এতে করে আমরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি আরও জানান, প্রতারণা ও মানহানির অভিযোগে আর্টসেলের বিরুদ্ধে মামলা করা হবে। অন্যদিকে আর্টসেল কনসার্ট বাতিলের কারণ নিয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিলেও আয়োজকদের অভিযোগের বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।